নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটা নতুন গ্রামের ভেতরে, যেখানে আছে সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত। আজ আমরা গ্রামে ঘুরতে গিয়ে বন্ধুরা সবাই মিলে কাঠের জ্বালানিতে চিকেন রান্না করেছি। আর শিম গাছ থেকে শিম তুলেছি, গ্রামেরই একটা গাছে চাষ করা ছিল শিম, তো এই শিমগুলো তুলেছি। আর পুরো দিনটা খুবই এনজয় করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। শিমগুলো তুলে নিয়ে আমরা বানিয়েছিলাম আজকে শিম ভর্তা। ভাতের মধ্যে দিয়ে শিমগুলো প্রচুর হয়েছিল গাছের মধ্যে, বেশ ভালোও লাগছিল দেখতে, তাই ভাবলাম শিমগুলো কয়েকটা তুলে নিই। টাটকা শিম গাছে হয়ে আছে গ্রামের গাছে, তো ভাবলাম শিমগুলো তুলে নিয়ে আমরা বানিয়েছিলাম শিম ভর্তা। তার সাথে আমাদের আজকের মেন হাইলাইট ছিল কাঠের জালে চিকেন রান্না। কিছু শিম নিচেও পড়েছিল, তাই ভাবলাম তুলে নিই শিমগুলো, নষ্ট হবে কেন। চোখের সামনে এত সুন্দর শিম গাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম কিছু শিম তুলেই নিই। তো অনেকগুলোই শিম তুলেছিলাম, বেশ দেখুন টাটকা টাটকা দেখতে শিমগুলো। শুধু যে শিমই তুলেছিলাম তাই নয়, কুল গাছ থেকে কুলও পেরেছিলাম। তো কুলের ভিডিওটা দেখানো হলো না, সেটার শর্টস আছে আমার চ্যানেলে, চালাইলে আপনারা দেখতে পারেন। তো মাংসটা রান্না হবে, সেই জন্য মাংসের চিকেনগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। বাইরের প্রকৃতিটা যে এতই সুন্দর ছিল যে বলার না, শুধু দেখতেই ইচ্ছা করছিল। এদিকে আলু, চাল, তারপরে চিকেন সবই রেডি করছিল। কেউ রেডি করছিল চিকেন, কেউ পেঁয়াজ কাটছিল, কেউ বা আলু ছাড়াচ্ছিল, আর কেউ বা ফোনে শুধু ভিডিও করতেই ব্যস্ত ছিল। তো এই যে আমাদের কাঠের উনুনটা তৈরি হচ্ছে এখন, যেটার মধ্যে চিকেন রান্না হবে কাঠের জালে। উনুনটা তৈরি হচ্ছে আর কাঠগুলো আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে জোগাড় করছি। প্রায় জোগাড় হয়ে এসছে, এর মধ্যে দেব কাঠগুলো। উনুনটাও প্রায় তৈরি হয়ে এসছে। কী সুন্দর উনুনটা হয়ে গেলে দেখুন, ইটগুলো বসিয়ে। বেশি ভালো করে তো স্ক্রিপ্ট বলতে পারি না, বাট যেরকমভাবে আমার মনে হয়েছে সেরকমভাবে বলেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো এই কাঠের উনুনটা তৈরি হয়ে এসছে, এবার আমরা উনুনটা জ্বালিয়েও নিয়েছি। মাঝে মাঝে একটু বাইরের প্রকৃতিটাও দেখছি, বেশ সুন্দর লাগছে আর খুব মজাও হচ্ছে। বন্ধুরা মিলে সবাই গেছি তো অনেক দিন পর গ্রামের দিকে। এই যে আমাদের টমেটো, পেঁয়াজ, আলু সব কাটা প্রায় হয়ে এসছে। এবারে শুধু চিকেনটা বসানোর পালা। চিকেনটা বসানোর জন্য সব প্রায় রেডি। এই যে কুল দেখছেন গাছ থেকে পেরেছি, এটা শর্টসটাই আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ছোট্ট ক্লিক্স সঙ্গে নিয়ে গেছিলাম, তো তার মধ্যেই ভাত আর শিমগুলো এই যে তুলে এনেছিলাম ওগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কাঠের উনুনটা বানানো হলো, ছোট্ট উনুন, তো এইটার মধ্যেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর কড়াই বসিয়েও দেওয়া হয়েছে। তো আজকে শুরু হয়ে গেছে আমাদের কাঠের জালে চিকেন। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে আলুটা দিয়ে দেবো, এবং আলুটা দিয়ে যখন গরম হতে থাকবে, যেহেতু কাঠের জালে রান্না একটু ধীরে ধীরেই হয়, আর তার মধ্যে ধোঁয়াও প্রচুর ওঠে, বাট রান্নার স্বাদ এই ভীষণ ভালো হয়। তো একসাথেই আমরা ধরে পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে চাপা দিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পরে আমরা আদা রসুনের পেস্ট করে নিয়ে গেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি তার মধ্যেই, এবং দিয়ে আবারও সেটা চাপা দিয়ে জাল দিতে থাকবো। যেহেতু কাঠের জালে রান্নাটা হচ্ছিল, বেশ মজাও লাগছিল রান্নাটা করতে, আর চিকেনটার স্বাদও বেশ হয়েছিল। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, চিকেনটা পুরো কষা কষা টাইপের দেখতে লাগছে। এই চিকেনটা যখন খাওয়া হবে না সবাই মিলে, তো হেবি মজা লাগবে। এদিকে কাঠের জ্বালানিগুলোও দিতে থাকছিলাম তলায় আস্তে আস্তে। চিকেনটা এখন কষার স্টেজে। তো বলে দিই আপনাদের, আমার চ্যানেলটার শর্টসে আপনারা কুলের ভিডিওটা দেখতে পাবেন, একটু গিয়ে ভিজিট করে নেবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমাদের সাথে গিয়েছিল আমাদের আর একটা বন্ধু, ভীষণই ভালো, ওর নাম পরি, খুব ভালো। ও এখন শুয়ে রেস্ট নিচ্ছে।
তারপরে আবার উঠে দৌড়াবে। ওরও কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের সাথে গিয়ে, বেশ এনজয় করেছিল। যাই হোক, কাঠের জালের এই যে চিকেনটা অলমোস্ট ডান হয়ে এসছে, রেডি হয়ে এসছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো এই গ্রামের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমরা ভীষণ এনজয় করেছি। টাটা।